চন্দননগর জগদ্ধাত্রী পূজা 2024-এ আপনাদের সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে দেখাবো মানকুণ্ডুর দিকে যে 7টি পুজো, সেইগুলি হলো তেমাথা, বেশোহাটা, হাটখোলা, মনসাতলা, সার্কাস মাঠ, নিয়োগী বাগান, নতুন পাড়া, মানকুণ্ডু, সার্বজনীন। এখন দেখছেন তেমাথা, যেটি তেমাথা শিব মন্দির চন্দননগরে। দেখুন মাথা উঁচু করে রানীমা, যেটি তেমাথা তেমাথা মানকুণ্ড স্টেশনের ঠিক কাছে যতীন মোড়ে হলো তেমাথা। এখন দেখছেন তেমাথা জগদ্ধাত্রী পূজা, যেটি হলো দেখুন মাথা উঁচু করে রানীমা বলা হয় চন্দননগরের। এখন দেখছেন তেমাথা। তেমাথার পরে আমি চলে যাব, এখন দেখছেন তেমাথার পরে চলে যাব বেশোহাটা, তারপরে হাটখোলা, মনসাতলা, সার্কাস মাঠ, নিয়োগী বাগান, পালপাড়া, মানকুণ্ডু, সার্বজনীন। আজকে আমি শুধুমাত্র এই প্রতিবেদনে মানকুণ্ডুর দিকে যে 7টি পুজো সেটি দেখানোর চেষ্টা করব। এখন দেখছেন বেশোহাটা, যেটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র। ভারতের স্বাধীনতা আন্দোলনে নবজাগরণ, জালিয়ানবাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, মাস্টারদা সূর্য সেন যে আমাদের দেশে অমূল ঐতিহ্য ও আমাদের স্বাধীনতার যে সুন্দর পরিবর্তন করে গেছে ও আমাদের স্বাধীনতা দিয়েছে, যা এক বিন্দু রক্ত দিয়ে তারা আমাদের দেশকে পরাধীনতা থেকে স্বাধীনতার চেতনায় মুক্ত করেছে, আমাদের দেশকে স্বাধীন দিয়েছে। সেই মূল মন্ত্র বা সেই নতুন চেতনা বা ভারতের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস এক সুন্দর নিদর্শন তুলে ধরেছে চন্দননগর স্ট্যান্ড রোডে বেশোহাটা জগদ্ধাত্রী পূজা কমিটি। আমার কাছে এই পুজো এক অপূর্ব, এক সুন্দর লেগেছে, যা আমাদের ভারতীয় ইতিহাস, সংস্কৃতি, আমাদের ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের যে নবচেতনা, প্রতিটি ভারতীয় নাগরিককে এই স্বাধীনতা আন্দোলন মনে রাখা দরকার, সেটি এখানে তুলে ধরেছে এক সুন্দর নিদর্শনের মাধ্যমে। এখন দেখছেন বেশোহাটা চন্দননগর স্ট্যান্ড রোডে মানকুণ্ডু স্টেশনের খুব কাছে। এখন দেখছেন বেশোহাটা জগদ্ধাত্রী পূজা 2024। দেখতে পাচ্ছেন ভারতীয় স্বাধীনতা যে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্লচন্দ্র প্রভৃতি যে প্রমুখ স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে অমূল্য অবদান রেখে গেছে ও আমাদের স্মরণীয় করে রাখা উচিত, সেটি এখানে তুলে ধরেছি এক সুন্দর নিদর্শনের মাধ্যমে। চন্দননগর বেশোহাটা জগদ্ধাত্রী পূজা এবার 75 বর্ষে পদার্পণ করল। এখন দেখছেন চন্দননগর বেশোহাটা জগদ্ধাত্রী পূজা 2024। এইদিকে আমি দেখানোর চেষ্টা করছি পুরো মণ্ডপটা এক সুন্দর, আর এইখানে স্কিপ করে আপনারা যে বাণীগুলো আছে সেইগুলো পড়ে নিতে পারবেন। এখন দেখছেন চন্দননগর স্ট্যান্ড রোডের বেশোহাটা, যেটি মানকুণ্ডু স্টেশনের কাছে। দেখছেন বেশোহাটা জগদ্ধাত্রী পূজা 2024 চন্দননগর 2024 কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির এক অন্যতম বেশোহাটা, যেটি এবার 75 বছরে পদার্পণ করলো। এখন দেখছেন বেশোহাটা জগদ্ধাত্রী পূজা। দেখতে পাচ্ছেন বেশোহাটা জগদ্ধাত্রী পূজা মণ্ডপটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, যা আপনাদের আশা করি ভালো লাগবে। এবার দেখতে পাচ্ছেন বেশোহাটা মা জগদ্ধাত্রী এক অপূর্ব সৌন্দর্যময়, যা আমাদের জগৎকে ধরে রাখে, যিনি জগদ্ধাত্রী এক অপরূপ সৌন্দর্য। আর প্রথমে দেখেছিলেন রানীমা হলো চন্দননগরের তেমাতা শিব মন্দির, যেটি জ্যোতির মোড়ে। উনি হলো দেখুন মাথা উঁচু করে চন্দননগরের রানীমা। দেখতে থাকুন। এখন দেখছেন বেশোহাটা জগদ্ধাত্রী পূজা মা জগদ্ধাত্রী। দেখতে পাচ্ছেন বেশোহাটা জগদ্ধাত্রী পূজার মা জগদ্ধাত্রী যে অপরূপ সৌন্দর্য, তার অপরূপ সাজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন বেশোহাটা জগদ্ধাত্রী পূজা। এরপর আমি স্ট্যান্ড রোডে মনসাতলা, হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী পুজোতে গেলাম। সেটিও এক অপরূপ সৌন্দর্য দিয়ে করা পাট, বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি, পাট বস্ত্র নিয়ে যে হস্তশিল্প যেগুলো আমাদের বাংলা ছড়িয়ে আছে, সেটি এখানে তুলে ধরেছে হাটখোলা মনসাতলা। এটি হলো স্ট্যান্ড রোডে চন্দননগর বা মানকুণ্ডুর মধ্যবর্তী জায়গা স্ট্যান্ড রোডে অবস্থিত হাটখোলা মনসাতলা। এখন দেখছেন হাটখোলা মনসাতলা, যা এক দর্শনার্থীদের চোখে পড়া ভিড়ের মাধ্যমে আমি এই সামান্য প্রতিবেদনটি রেখেছি। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন হাটখোলা মনসাতলা মা জগদ্ধাত্রী এক অন্যরকম সাজ, যেখানে হাতি ও
হাতিটাও দেখা যাচ্ছে, আর এখানে সিংহটিও দেখা যাচ্ছে এক সুন্দর ডাকের সাজের মাধ্যমে, অল্প ডাকের সাজের মাধ্যমে হাটখোলা মনসাতলা এক অপরূপ সৌন্দর্য মা জগদ্ধাত্রীকে উপহার দিয়েছে দর্শকদের কাছে। দেখতে পাচ্ছেন হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী পূজা 2024। এরপরে আমি যাচ্ছি সার্কাস মাঠ, যেটি মানকুণ্ড স্টেশনের কাছে। সার্কাস মাঠ এক অপরূপ সৌন্দর্য মণ্ডপ তুলে ধরেছে, যে এখানে বাংলার হস্তশিল্প মেদিনীপুর বাঁকুড়া থেকে শুরু করে বাংলার যে হস্তশিল্প সেগুলি এখানে তুলে ধরেছে তাদের নিদর্শনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সার্কাস মাঠ জগদ্ধাত্রী পূজা 2024, চন্দননগর জগদ্ধাত্রী পূজা 2024, যেটি মানকুণ্ড স্টেশনের ঠিক কাছেই অবস্থিত। এখন দেখছেন সার্কাস মাঠ জগদ্ধাত্রী পূজা, যা এক অপরূপ সৌন্দর্য বাংলার হস্তশিল্প এখানে সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে। দেখতে থাকুন। দেখলেন নতুন পাড়া, যেটি 50 বছর পদার্পণ করলো। এখন দেখবেন মানকুণ্ড সর্বজনীন, যেটি 25 বছর পদার্পণ করলো। আজকে চন্দননগর জগদ্ধাত্রী পূজা মানকুণ্ড 7টি পুজো, যেটি দক্ষিণ চন্দননগর নামে পরিচিত, এই 7টি পুজো দেখালাম। এখন দেখছেন মানকুণ্ড সর্বজনীন জগদ্ধাত্রী পুজো
25 বছর পদার্পণ করেছে। আর এই পুজোতে হলো বৌদ্ধদেবের এক নিদর্শন সুন্দর তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা জগদ্ধাত্রী সবার মঙ্গল করবে। ধন্যবাদ দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল হোক। এখন দেখছেন বানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা 2024 দক্ষিণ চন্দননগরের। আমি আজকে জগদ্ধাত্রী পুজো দেখানোর চেষ্টা করলাম এই প্রতিবেদনের মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।